আজকে একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলবো। আমরা দু একদিন ধরেই দেখছি যে আওয়ামী লীগের যত সংগঠন আছে তারা কিন্তু আবার মাথা নাড়াচাড়া দিয়ে উঠতেছে। কারণ এখন আর যে অপকর্মগুলো এগুলো আর কি চালানো করতে পারতেছে না। কারণ আপনার এই যে দাঙ্গা হাঙ্গামা, বাড়িতে হিন্দুদের বাড়িতে আক্রমণ ভাঙচুর, এগুলো কিন্তু আওয়ামী লীগের লোক এতদিন করেছে। যেহেতু এখন আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিজ নিজ কর্মস্থলে আবার ফিরে আসছে, যে কারণে কিন্তু এখন আর এইটা চালু রাখতে পারবে না তারা। ঠিক আছে, কিছুদিন আগে আপনার যেদিন শেখ হাসিনা দেশ থেকে পালালো তার একদিন পরে হয়তো তার ছেলে রিপাবলিক বাংলা একটা চ্যানেল আছে কলকাতার, সেখানে একটা সাক্ষাৎকারে সে বলেছে যে আওয়ামী লীগ আর রাজনীতি করবে না, তারা আর এদেশে বাংলাদেশে আর নির্বাচন করবে না। আর আওয়ামী লীগ সংগঠনটা তারা কি করবে বা এটা অন্যরা জানে, সে জানে না, তারা আর কি রাজনীতি ফিরবে না। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। তবে এইভাবে সংঘর্ষ করে হত্যাকাণ্ড করে ক্ষমতা দখল করা যাবে না। এটা আর আন্দোলন না। যখন পুলিশ হত্যা করা হচ্ছে, নিরীহ মানুষের উপর হত্যা কাণ্ড চলছে। তো এরপরে আবার পরশুদিন একটা লাইভে এসে সে বলল যে আপনারা ভয় পাবেন না, আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন বা এদেশে সাপোর্টার আছে আপনারা ভয় পাবেন না, আমরা আছি আপনাদের পাশে। আর আপনারা আন্দোলন শুরু করুন, সবাই একত্রিত হন, রাজপথে নেমে আসুন। ঠিক আছে, তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে গিয়ে দুইটা। একটা হলো গিয়ে আপনার প্রথমে এতদিন যে হামলাগুলো করেছে এগুলো তো আওয়ামী লীগের নামদারি সন্ত্রাসী বাহিনীগুলো করেছে। আপনার আগুন দিয়েছে, হিন্দুদের বাড়িতে লুটপাট করেছে, ভাঙচুর করেছে, মন্দির ভাঙচুর করেছে। এটা হচ্ছে গিয়ে রয়ের কথা অনুযায়ী তারা কাজ করেছে। আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনের যে ছাত্রলীগ, যুবলীগ, এদের দ্বারা আর কি করানো হয়েছে। তো আর এটা কন্টিনিউ করতে পারছে না, কারণ আইন শৃঙ্খলা বাহিনী এখন যার যার কর্মস্থলে চলে আসছে। তো এখন তারা এটা করতে পারবে না। তো যদি এটা না করতে পারে তাহলে তো দেশটা শান্ত হয়ে যাবে। শান্ত হয়ে গেলে নতুন যেই দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী এখন বর্তমানে আছে, সে তো আপনার দেশ গড়ার দিকে একবারে মন দিতে পারবে। দেশকে কি কি পদক্ষেপ নিলে দেশ সামনের দিকে এগোনো যাবে, সে পদক্ষেপগুলো সঠিকভাবে নিতে পারবে। হাঙ্গামা নাই, দাঙ্গামা নাই, আন্দোলন নাই। তো এখন এটা যাতে না পারে, সে কারণেই রয়ের অনুমোদন, র আর কি বলেছে যে আপনারা বলেন যাতে আওয়ামী লীগ যাতে আবার মাথা নাড়াচাড়া দিয়ে উঠে। আর এখন আওয়ামী লীগের নাম করে যে সন্ত্রাসী বাহিনীগুলো আছে তাদেরকে কিছু টাকা টোকা দিয়ে আওয়ামী লীগ বলে তারা যাতে আপনাদের নাম নিয়ে যাতে মাঠে থাকে। ঠিক আছে, আর রয়ের কিছু এজেন্ট আছে, ঠিক আছে, এদেরকে নিয়ে যাতে মাঠে থাকে, আন্দোলন করবে। রাস্তায় একটা আন্দোলন করলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, মারামারি করবে, আগুন দেবে, ভাঙচুর করবে। তো এদিকে একটা সরকারের একটা চাপ পড়বে, বা সরকার ওদিকে একটা মনোযোগ দিতে যাবে যে এটা নিয়ে কী করা যায়, সেটা নিয়ে একটা ইয়ে থাকবে। আর কারণ এটা ওরাও জানে যে শেখ হাসিনা যা করেছে জীবনে বাংলাদেশে আসবে না, শেখ হাসিনা নিজেই আসবে না, হয় তাও সে আসবে না। এ কারণে ভালো করে জানে, লক্ষ লক্ষ মানুষকে গুম করেছে, মারছে, হাজার হাজার মানুষকে, লাশেরই কোনো হদিশ নেই। লাশ যে কোথায় আছে পরিবারের কাছে সেই লাশটা পর্যন্ত হস্তান্তর করা হয় না। অকারণে মানুষকে নিয়ে আয়নাঘরে বন্দি করে রেখেছে বছরের পর বছর। এগুলো তো জানে সে। আর কোটি কোটি টাকা লুট করে, দেশের টাকা লুট করে তারপর বিদেশে পাচার করেছে। সেই মামলাগুলো তো অবশ্যই তার, যদি আইন সঠিকভাবে নিয়ন্ত্রণ হয়, আইনের অনুযায়ী চলে, তাহলে তো ও হাজার হাজার বছর জেল খাটবে, তাই না? ও তা নির্বাচন করার মতন থাকবে না। আর নির্বাচন যদি ওরা করতেও দেয় তাহলে আমার মনে হয় না যদি সাধারণ মানুষ একটা হলেও ভোট করতে পারে কিনা, এটা আমার আর কি শিওর না যে সাধারণ মানুষ তার ভোট দেবে। হয়তো দিতে পারে যে রয়্যাল এজেন্ট দাঁড়িয়ে যারা কাজ করে টাকার মাধ্যমে, তারা আর কি
দিতে পারে, বা আওয়ামী লীগের মাধ্যমে যারা কোটি কোটি টাকার মালিক এখন বর্তমানে, তারা হয়তো আর কি ভোট দিবে, বা তাদের পরিবার। এছাড়া বাইরে কেউ ভোট দিবে বলে আমার মনে হয় না। তারপরেও সে এই কথাগুলো বলার কারণ কিন্তু এই একটাই, যাতে দেশে একটা বাধা সৃষ্টি করা যায়, উন্নয়নমূলক কাজগুলো যাতে আর কি করতে না পারে, সেখানে যাতে একটা বাধা হয়ে দাঁড়াতে পারে আওয়ামী লীগের নাম ধরে এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো আর কি আপনার দেশের বাধা হয়ে দাঁড়াতে পারে। কারণ আপনার সরাসরি তো আর আক্রমণ করতে পারবে না কোনো দল ছাড়া, রাজনৈতিক কোনো দল ছাড়া যদি কোনো 100 লোক বা 200 লোক রাস্তায় নামে, তাদের বিরুদ্ধে তো আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু রাজনৈতিক কোনো দল যদি আসে, তাদের বিরুদ্ধে তো আর সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া যায় না যদি আইন সঠিক থাকে। এটা একটা আপনার গণতান্ত্রিক দেশ, যেহেতু সবার অধিকার আছে, সেই অনুযায়ী তারা একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তারা আন্দোলন করতে চায়। আন্দোলনের নামে আর কি নাশকতা বা হামলা দাঙ্গামা এগুলোই করবে। মূল কাহিনী কিন্তু এটাই, এছাড়া আর কোনো ইয়া নাই এর ভিতরে। এটা হচ্ছে পুরোটাই ইন্ডিয়ার একটা সাজানো দল এখন বর্তমানে, আগেও ছিল, এখন আর কি পুরোটাই আর কি ইন্ডিয়ার যা বলতেছে, যা বলতেছে সেই অনুযায়ী চলতেছে। তো আশা করি সকল বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে অন্য মানুষও এই ব্যাপারগুলো আর কি সচেতন হতে পারে। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। বাংলাদেশে যদি গণতন্ত্র, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি, আমরা আপনাদের সাথে আছি। দেশকে, আমাদের নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত।